আসসালামু আলাইকুম। আমি বিউটি চলে এলাম আরও একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ একটু অন্য রকম ব্লগ। আজ সারাদিন কি খেলাম সেটাই নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখো সকাল হয়ে গেছে, চা নিয়ে বসে পড়েছি। সকালটা আমার ওই চা দিয়েই শুরু হয়। প্রথমে উঠে একটু জল খাই, তারপর ওই চা দিয়েই শুরু করি। মা আমি দুজন মিলেই চা বিস্কুট খেয়ে নিলাম, দুটো নোনতা দিয়ে দুধ চা খেয়ে নিলাম। তারপর খুব সকালে উঠেছিলাম, তো তারপর একটু খিদে পেয়েছিল, তো আম মুড়ি খেয়ে নিলাম। সত্যি বলতে খিদের জন্য খাইনি, ব্লগ করছিলাম তার জন্যই আমি খেয়েছি। সবটুকু খেতে পারিনি, কিন্তু একটু একটু করে যাই খেয়েছি, একটু একটু করে খেয়েছি সবাই মিলে। তো আম মুড়ি খেতে না আমার ভীষণ ভালো লাগে, আর আমটা যদি মিষ্টি হয় তাহলে তো বলার নেই, এত টেস্টি লাগছিল। ছেলেকে বললাম, ছেলে খেলো না, তা আমি একা আম মুড়িটা খেয়ে নিলাম। আর ভাবছিলাম যে কি খাওয়া যায়, আর ছেলের দিকেই আমি তাকিয়েছিলাম, ও একটু দুষ্টুমি করছিল, ওর দিকেই তাকিয়েছিলাম, খাচ্ছিলাম আর ওকেই দেখছিলাম। তারপর মা বাজার গিয়েছিল, বাজার থেকে নিয়ে এসেছিলো জাম, পেয়ারা নিয়ে এসেছিলো, আম নিয়ে এসেছিলো। তো আমি জামটাই ট্রাই করলাম। জামটা আমার মুখটা দেখেই বুঝতে পারছো কতটা কষ্টে ছিল, একটুও ভালো ছিল না জামটা। ছেলে তো খেলোই না, আমি ওই যাই হোক একটু একটু খেয়ে দেখলাম, ওই একটা একটা করে কামড়ে দেখলাম যে কোনটা ভালো হয়, কিন্তু একটাও ভালো ছিল না। তারপর স্নান টান করে নিলাম, 10টা বেজে গেছিলো। সকালে জলখাবারটা খেয়ে নিলাম। সকালে জলখাবারে ছিল সরু চুকলি, একটা ডিমের অমলেট, আম, আনারস আর একটু স্যালাড কুচি। প্রথমে ছেলেকে খাইয়ে নিলাম, ও তো এসব খায়নি, ও আম আর আনারসটাই খেয়েছে। খেতে গিয়ে দেখো কত নকশা ভঙ্গি করছে। ওর ক্যামেরা দেখলেই হলো, ক্যামেরার দিকে তাকিয়ে ফটো তো তোলেই না, একটা ওর পিক পাবে না, ভালো মতো একটাও পিক ক্লিক করতে দেয় না আমাকে। কিন্তু এই যে ভিডিও করতে গেলেই ও এরকম শুরু করে দেয়, হাঁ করে দেখাবে, মুখে এদিক ওদিক মুখ বেঁকিয়ে বেঁকিয়ে দেখাবে। তো যাই হোক ওকে খাইয়ে দিলাম, ওই আম আর আনারসটা খেলো। তারপরে এই যে আমিও খেয়ে নিলাম। আমি এক টুকরো সরু চিকলি আর একটু ডিম আর একটু স্যালাড মুখে নিলাম। এত টেস্টি লাগছিল, এত ভালো লাগছিল কি বলবো। তারপর ছেলেকেও বললাম খাওয়ার জন্য, ছেলে তো সরু চুকলি ডিম মুখেই দিল না। তারপর ওকে আমটা খাওয়ালাম, আবার আনারসটাও খেলো। আমি আনারসটা খাইনি, ওকেই খাওয়ালাম। তারপর এই যে দেখো মা পবিত্র রিশতা দেখছে, আর আমি কি করে নিলাম, কি খাবো ভেবে পাচ্ছিলাম না। তো ওই কোরবানি ঈদের সময় লাচ্ছা সেমাই নিয়ে আসা হয়েছিল, তো সেটাই ভিজিয়ে নিলাম, সেটা দুধ দিয়ে ভিজিয়ে খেতে বসে পড়লাম। আমি খেলাম, বাবা খেলো, মা বাবু 4জন মিলেই খেলাম। বেশ ভালো লাগে খেতে লাচ্ছা সেমাই, এটা কালারফুল সেমাই ছিল, আরও টেস্টি লাগছিল। তারপর একবার ঘুরে একটু দেখেও নিলাম সিরিয়ালটাই কি চলছে। তারপর আবার খেয়ে নিলাম। ছেলে ভেতরে বসে খাচ্ছিল, আমি বাইরে বসে খাচ্ছিলাম। এদিকে দুপুরের লাঞ্চও রেডি হয়ে গেছিলো, রান্না করে নিয়েছিল মা। দেখো ভাত ছিল, সাদা ভাত ছিল, তার সাথে ছিল 3টে ডিমের কারি। 3টে ডিমই রান্না করা হয়ে গেছে, কারণ ডিম সেরকম কেউ পছন্দ করে না, তা আমার জন্যই হয়েছিল। ডিমের কারি ছিল, বেশ গ্রেভি লাল লাল ঝোল। আর এই যে একটা সবজি ছিল, এটা একটু মাখা মাখা, বেশ টেস্টি লাগছিল সবজিটা, মিষ্টি মিষ্টি কুমড়ো দেওয়া ছিল, তো আলু পটল আর কুমড়োর রসা ছিল। আর তারপর ছিল মাটন কষা, আলু দিয়ে একদম হালকা গ্রেভি, দেখো লাল লাল মাটনের পিস, লাল লাল গ্রেভি একবারে। এটা ছিল। আর ছেলের জন্য মাটন কষা, ছেলে মাটন কষাও খাবে না আর ডিমের কারিও খাবে না, তাই ওর জন্য একটা ডিমের ভুজিয়া করা হয়েছিল। ও সব মাটন ফাটন খেতে পছন্দ করে না, চিকেনটাই খাই, ও মাটন ফাটন খেতে পছন্দ করে না, তো তাই ওর জন্য ডিমের ভুজিয়া হয়েছিল। তারপরে এটা বিকেলে আমাদের পাড়ায় একটা ডালের বড়া নিয়ে এসেছিলো একটা কাকু, তো তার কাছ থেকেই নিয়ে নিলাম ডালের বড়া। আর এই যে চাটনিটা এত ঝাল ছিল, একটু অন্ধকার হয়ে আছে, তো অ্যাডজাস্ট করে নাও তোমরা। তারপর ওই ঝাল ঝাল চাটনি দিয়ে ডালের বড়াটা খেয়ে নিলাম। ছেলেও খেলো, ছেলে অবশ্য চাটনি দেয়নি, কিন্তু ওই যে বড়াটা খেলো। তারপরে এই মিষ্টিটা আমার একটা বোন নিয়ে এসেছিলো, ওর মিষ্টিটারও আমি ভিডিও করে নিলাম, মিষ্টিটাও খেয়ে নিলাম। আজকের মতো এটুকুই। আল্লাহ হাফিজ। সবাই ভালো থেকো, আর সবাই আমাদের জন্য অনেক দোয়া করো।